হাত তুলে মোনাজাত বা দোয়া করার শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী সুন্নাত দয়া করে জানাবেন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ, দুর্বল, অত্যন্ত দুর্বল। একটি হাদিস তিরমিজির 3308 নম্বর হাদিস, ওতে রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাতেন দুয়ার জন্য, লাম ইয়াহুত্তাহুম, অতক্ষণ পর্যন্ত রাখতেন না, হাত্তা ইয়ামসা, যতক্ষণ মুখমণ্ডলে হাত ফিরিয়ে না নিতেন, হাত বুলিয়ে না নিতেন, হাত মাসে করতেন বা হাত ফেরাতেন চেহারাতে। এই হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি আল্লামা আলবনী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে যে হাদিসটি যায়ীফুন, অত্যন্ত দুর্বল, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল। সুতরাং মুহাদ্দিসিনে কিরামদের কাছে এই মর্মে যে হাদিসগুলি, আমরা কিন্তু একসময় আমল করেছি, আহলে হাদিস সমাজে, হানাফি সমাজে ছিল, আহলে হাদিস সমাজে এরকম ছিল, দোয়া করার পরে আর তারপরে হাত ফেরানো, আমরা মদিনা আসার আগ পর্যন্ত করেছি। তিরমিজির হাদিস, আবু দাউদ, যতগুলি হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, দুর্বল। সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন, হাত মুখে ফিরাবেন না, কারণ সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। যেটা প্রমাণিত নয় সেটাকে ইবাদত মনে করা ঠিক না, বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। আলহামদুলিল্লাহ, এদিকে দেখতে পেয়েছেন কত সুন্দর লাগে দৃশ্যটা। আর ঠান্ডা দিন তো বুঝতে পারছেন কেমন লাগে ভাই সৌদি আরবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। তাহলে মসজিদ চলে এলাম, আপনি মেসেজ করে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।